যদি আপনি সাপ্লাই ডিমান্ডের উপর মাস্টার হতে পারেন, ইউ ক্যান মেক সো মাচ মোর মানি ফ্রম ট্রেডিং। আজকের এই সাপ্লাই ডিমান্ড কোর্সে এই বিষয়গুলো শেখানো হবে এবং শেষে আমি যে স্ট্র্যাটেজি ব্যবহার করি সাপ্লাই ডিমান্ড অ্যান্ড ফিবোনাচির কম্বিনেশনে, সেই স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি বিষয় স্কিপ না করে ট্রেডিং স্ট্র্যাটেজি পর্যন্ত মনোযোগ দিয়ে এই মূল্যবান ক্লাসটি করুন। ডেফিনেটলি আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। থাঙ্কো পাপা থাঙ্কো। সবাইকে অনুরোধ করব ভিডিওটি লাইক করুন, ফরেক্স বিডিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এই রকম আরো মূল্যবান ফ্রি ক্লাস পাওয়ার জন্য। চ্যাপ্টার 1, হোয়াট ইজ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সিম্পলি যদি আমরা বুঝি, সাপ্লাই দাম কমে যাওয়ার সম্ভাবনা, ডিমান্ড দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা। আরও সহজভাবে যদি আমরা বুঝি, সাপ্লাই এমন একটি জোন যেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং শুরু হয়, আর ডিমান্ড এমন একটি জোন যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং শুরু হয়। তার মানে সিম্পলি সাপ্লাই অ্যাগ্রেসিভ সেলিং, ডিমান্ড অ্যাগ্রেসিভ বাইং। মানেটা হচ্ছে সাপ্লাই জোন থেকে বিলিয়নিয়ার ট্রেডার, ব্যাংক, ইনস্টিটিউশন এরা অ্যাগ্রেসিভ সেলিং করে মার্কেটকে পুশিং করে ডাউনের দিকে নামাতে, আর ডিমান্ড জোন থেকে বিগ ট্রেডার, ব্যাংক বা ইনস্টিটিউশনরা অ্যাগ্রেসিভ বাইং করে মার্কেটকে পুশিং করে মার্কেটে সাপ্লাই ডিমান্ড কাদের কন্ট্রোলে থাকে বা কারা মার্কেটকে ম্যানিপুলেট করে এবং রিটেল ট্রেডারদের লস করিয়ে দেয়, সেটি একটু বোঝানোর চেষ্টা করি। সাপ্লাই এরিয়া হচ্ছে যেই সব এরিয়া থেকে বিগ ট্রেডার, ব্যাংক, ইনস্টিটিউশন যারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে মার্কেটে ট্রেড করে বা ম্যানিপুলেট করে, তারা যেই জোন থেকে অ্যাগ্রেসিভ সেলিং করে সেটি হচ্ছে সাপ্লাই জোন। আর যেই এরিয়া থেকে অ্যাগ্রেসিভ বাই করে সেইটা হচ্ছে ডিমান্ড জোন। মার্কেটে আমাদের মতো রিটেল ট্রেডারকে যদি টিকে থাকতে হয়, ডেফিনেটলি যারা মার্কেট ম্যানিপুলেট করে এবং বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ট্রেড করে, তারা যেই পথে চলে সেই দিকেই চলে আমাদের প্রফিট বের করে নিতে হবে। তাদের অপোজিটে গিয়ে আমরা কখনো প্রফিট বের করতে পারবো না। সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে সহজে বুঝে যেতে পারবেন বিলিয়নিয়ার ট্রেডাররা কোন পজিশনগুলো ব্যবহার করে প্রফিট বের করছে। এখন আসা যাক সাপ্লাই ডিমান্ড জোন কিভাবে সহজে ভেরিফাই করবেন। কোনো একটি এরিয়া থেকে অ্যাটলিস্ট 3টা মোমেন্টাম ক্যান্ডেল দেখে কনফার্ম হবেন কোনটি সাপ্লাই জোন, কোনটি ডিমান্ড জোন। তো মোমেন্টাম ক্যান্ডেল কি? মোমেন্টাম ক্যান্ডেল হচ্ছে লার্জ বডি স্মল উইক। মানে যদি একটি রেড ক্যান্ডেলে স্মল উইক অ্যান্ড লার্জ বডি হয়, সেই ক্ষেত্রে আমরা কি বুঝে থাকি? সেলারের প্রেসার শুরু হয়েছে। অপোজিটে বাই মোমেন্টাম বা লার্জ বডি স্মল উইক দেখি, তখন আমরা কনফার্ম হই এখন মার্কেটে বায়ার প্রেসার শুরু হয়েছে, সেলারের দম কমে গিয়েছে। পরপর অ্যাটলিস্ট 3টা যদি আমরা মোমেন্টাম ক্যান্ডেল দেখি, তখন আমরা আইডেন্টিফাই করব কোনটি সাপ্লাই জোন, কোনটি ডিমান্ড জোন। তার মানে সহজভাবে আমাদের কাছে ভ্যালিড হচ্ছে পরপর অ্যাটলিস্ট 3টা মোমেন্টাম ক্যান্ডেল দেখে আমরা সাপ্লাই ডিমান্ড জোন কনফার্ম করব। অনেক সময় মার্কেটে পরপর 3টা ক্যান্ডেল বা মোমেন্টাম ক্যান্ডেল দেখতে পারবেন যেইটি আগের ক্যান্ডেলের তুলনায় অনেকাংশে ছোট। এইটাকে আমরা লো মোমেন্টাম বা মিডিয়াম মোমেন্টাম বলে থাকি। যেই মোমেন্টাম ক্যান্ডেলগুলো আগের অপোজিট ক্যান্ডেলের তুলনায় অনেকাংশে দেখতে ছোট হবে, এইটি হচ্ছে মার্কেটে বেবি বায়ার প্রেসার। যার কারণে যেইখানে এই মিডিয়াম মোমেন্টাম ক্যান্ডেলগুলো দেখব, সেই সাপ্লাই ডিমান্ড জোনগুলোকে আমরা প্রায়োরিটি দিব না, সেগুলো আমাদের কাছে ইনভ্যালিড। যখন বেবি বায়ার প্রেসার দেখব, তখন আমাদের বুঝে নিতে হবে মার্কেটে এখন বিগ ট্রেডার, ইনস্টিটিউশন বা ব্যাংকের অতটা প্রেসার নেই, যার কারণে এই বেবি মোমেন্টাম ক্যান্ডেল বা বেবি বায়ার প্রেসার দেখতে পাচ্ছি। এখন আসা যাক রিটেল ট্রেডার ভার্সেস স্মার্ট মানি। অনেক কিছু শেখানো হবে এই ভিডিওতে, ধৈর্য নিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন। রিটেল ট্রেডার হচ্ছে যারা অল্প ব্যালেন্স ডিপোজিট করবে, সেখান থেকে এন্ট্রি করবে, দিন শেষে তারা লুজার হবে। আর স্মার্ট মানি হচ্ছে যেই সব জোন থেকে বিলিয়নিয়ার ট্রেডার, ব্যাংক, ইনস্টিটিউশন এরা ট্রেড করে বা সাপ্লাই ডিমান্ড জোন ক্রিয়েট করে, সেই জোনগুলোকে প্রায়োরিটি দিয়ে সেইখান থেকে এন্ট্রি নিয়ে প্রফিট বের করে মার্কেট থেকে এক্সিট করবে। এখন আসা যাক সাপ্লাই ডিমান্ড ব্যবহার করে কেন আপনার ট্রেডিং করা উচিত। একটু আগে আলোচনা করেছি বিগ ট্রেডার, ব্যাংক, ইনস্টিটিউশন এদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার থাকে যেইগুলো দিয়ে মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে এবং তারা সাপ্লাই ডিমান্ডকে সঠিকভাবে ব্যবহার করে মার্কেট থেকে প্রচুর প্রফিট বের করে নেয়। অ্যাজ এ রিটেল ট্রেডার আমাদের সবার উচিত হবে সাপ্লাই ডিমান্ড জোন ব্যবহার করে সঠিক স্ট্র্যাটেজি দিয়ে প্রফিট বের করে নেওয়া।
Chapter 2, How to actually identify valid supply and demand zone. Number 1, momentum candle. আমাদের at least 3টা momentum candle প্রয়োজন supply demand zone আইডেন্টিফাই করার জন্য। 3টা momentum ক্যান্ডেলের আগে যেটা ছোট ক্যান্ডেল ছিল টপ এবং বটম মানে হচ্ছে আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডোকে আমরা কাউন্ট করব সাপ্লাই জোন হিসেবে। মানেটা হচ্ছে যেখানে আপনার অ্যাটলিস্ট 3টা মোমেন্টাম ক্যান্ডেল দেখব তার আগের ক্যান্ডেলের আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো কাউন্ট করব সাপ্লাই বা ডিমান্ড জোন ড্র করার জন্য। নাম্বার 2, কনসোলিডেশন বা সাইডওয়েজ ট্রেন্ড। কনসোলিডেশন মানে সাইডওয়েজ ট্রেন্ডকে বোঝানো হচ্ছে। সাইডওয়েজ ট্রেন্ড মানে একই জায়গায় মার্কেট বারংবার মুভমেন্ট করাকে সাইডওয়েজ ট্রেন্ড বলে। এইটা হচ্ছে কনসোলিডেশন এরিয়া, মানে বারংবার মার্কেট এই প্লেসগুলোতে মুভমেন্ট করছে। এই জায়গাটাও হচ্ছে কনসোলিডেশন এরিয়া, যেই প্লেসমেন্টে মার্কেট বারংবার মুভমেন্ট করছে। আমাদের থিওরি ছিল পরপর 3টা বিগ মুভমেন্ট করা বা মোমেন্টাম ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো আমরা কাউন্ট করব। এইটি হচ্ছে সাপ্লাই জোন। আপনি যদি খেয়াল করেন এই সাপ্লাই জোন দেখার পরে এই প্লেস থেকে একটা সেল এন্ট্রি নিতেন, সেটাতে আপনি কিছু প্রফিট করতেন। আর একটু মনোযোগ দিয়ে যদি দেখার চেষ্টা করেন এইখানেও আমরা একটা সাপ্লাই জোন পাচ্ছি, যদিও এই সাপ্লাই জোন খুবই স্ট্রং ছিল, কিন্তু এই প্লেস থেকে যদি আপনি এন্ট্রি নিতেন সেটি লস করতেন। কেন এখান থেকে এন্ট্রি নেওয়া সেটা ইনভ্যালিড হতো, সেই সিক্রেটটা এই ভিডিওতে থাকছে। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ একটু সময় দিন, A to Z সব কিছু ক্লিয়ার করে দেব। 3rd, উইকস। সাইডওয়েজ ট্রেন্ডে যেই সব এরিয়াতে আমরা লার্জ উইক দেখব সেই সব লার্জ উইক দেখে সেই এরিয়াগুলো আমরা প্রায়োরিটি দিব সাপ্লাই ডিমান্ড জোন হিসেবে। এখন আসা যাক সাপ্লাই ডিমান্ডের সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি যেটি সবাই ব্যবহার করে। এইখানে দেখতে পাচ্ছেন বিগ মুভমেন্ট দিয়েছে বা মোমেন্টাম ক্যান্ডেল দিয়েছে দুটো। আমাদের ফর্মুলা ছিল অ্যাটলিস্ট 3টা, যার কারণে আমরা এখান থেকে এই সাপ্লাই জোনকে মার্ক করব, কিন্তু এখান থেকে কোনো ধরনের এন্ট্রি নিব না, কারণ আমাদের ফর্মুলার মধ্যে 3টা অ্যাটলিস্ট মোমেন্টাম ক্যান্ডেল ছিল। এই সাপ্লাই এরিয়া যখন ক্রিয়েট করেছে সেলার প্রেসারের কারণে মার্কেট খুব ডাউন হয়েছিল। দেখতে পাচ্ছেন মার্কেট আবার রিভার্স করে ঠিক এই সাপ্লাই জোন থেকে ডাউন হয়েছে। আমাদের ফর্মুলার মধ্যে অ্যাটলিস্ট 3টা মোমেন্টাম ক্যান্ডেলের দরকার ছিল, সেজন্য আমরা এখান থেকে কোনো ধরনের এন্ট্রি নিব না। এই জোনে দেখতে পাচ্ছি একসাথে 3টা মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং বিগ মুভমেন্ট দিয়েছে, যার কারণে এইখানে আমরা একটা ক্লিয়ার সাপ্লাই জোন দেখতে পাচ্ছি। তো আমরা ওয়েট করব মার্কেট এই পজিশনে যাওয়ার পর্যন্ত এবং আরো কিছু কনফার্মেশন পাওয়ার চেষ্টা করব। ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে কনফ্লুয়েন্স লেভেল। কনফ্লুয়েন্স লেভেল মানে 2 বা 3টার অধিক কনফার্মেশন পাওয়া অথবা সিগন্যাল পাওয়া। এখান থেকে আমরা প্রথম কনফার্মেশন পেলাম সাপ্লাই জোন, দ্বিতীয় কনফার্মেশন পেতে পারি একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে, এন্ড থার্ডলি আমরা লাস্ট কনফার্মেশন নিব মার্কেট যখন এই পজিশনে আসবে আমরা সাথে সাথে এখান থেকে এন্ট্রি নিব না, এইখানে একটা সেলার ক্যান্ডেল বা সেলিং প্রেসার মার্কেটে আছে কিনা সেটা বোঝার চেষ্টা করব, লাস্টলি এন্ট্রি বসাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিমান্ড জোন ক্রিয়েট করেছে, কিন্তু এই ডিমান্ড জোনকে আমরা প্রায়োরিটি দিব না। কেন প্রায়োরিটি দিব না? কারণ আমরা ট্রেন্ডের বিপরীতে গিয়ে কখনোই ট্রেড করব না। ক্লিয়ারলি বুঝতে পারছি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, যার প্রেক্ষিতে এই পজিশন থেকে আমাদের সেল এন্ট্রিতে যেতে হবে। ক্লিয়ার হিসাব, ডাউন ট্রেন্ড থেকে সাপ্লাই জোন থেকে আমরা সেল এন্ট্রি করব, আর আপ ট্রেন্ড যদি হয় ডিমান্ড জোন থেকে বাই এন্ট্রি করব। ট্রেন্ডের বিপরীতে কখনো আমরা ট্রেড করব না, বিকজ অফ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। পরপর অনেকগুলো মোমেন্টাম ক্যান্ডেল হয়েছে, মানে বায়ার প্রেসার ছিল, এরপরে সেলার প্রেসার হতে স্টার্ট করছে। এর পরের ক্যান্ডেলটা আমরা একটু দেখার চেষ্টা করি। মার্কেট সাইডওয়েজ ট্রেন্ড একটা ক্রিয়েট করছে, মানে এইখান থেকে সেলাররা দম নিচ্ছে সেলিং প্রেসার শুরু করার জন্য। তো আমরা এই প্লেসমেন্ট থেকে একটা সেল এন্ট্রি সেট আপ করবো, যেহেতু আমরা কয়েকটা কনফার্মেশন পাচ্ছি। এন্ট্রিটা সেট আপ করলাম, টার্গেট রাখলাম 1:3। টার্গেট হিট করেছে, কারণ হচ্ছে পরপর অনেকগুলো মোমেন্টাম বা সেল ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে মার্কেটে এখন সেলার প্রেসার আছে। অনেক কিছু শেখানো হবে এই ভিডিওতে, ধৈর্য নিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে ফরেক্সবিডির সাথে অ্যাক্টিভ থাকুন। আমাদের যেটা ফর্মুলা, অনেকগুলো মোমেন্টাম ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেলের আগে যেটা ছোট ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের টপ টু বটম সিলেক্ট করে ড্র করার। এই ট্রেন্ডের হায়ার হাই থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই ট্রেন্ড লাইনটা কনফ্লুয়েন্স লেভেল হিসেবে অ্যাড হয়েছে। কনফ্লুয়েন্স লেভেল 2 বা অধিক ইন্ডিকেটরের একই সিগন্যাল পাওয়া, মানে ডাউন ট্রেন্ড মানে সেল সিগন্যাল, সাপ্লাই জোন মানে সেল সিগন্যাল, অ্যান্ড লাস্টলি
ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়ার আমরা চেষ্টা করব, দেন এন্ট্রি বসিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব। তো আমরা এখন দেখার চেষ্টা করি আদৌ মার্কেটে সেলার প্রেশার আছে নাকি বায়ার প্রেশারে এই ট্রেন্ডকে ব্রেক করবে। আমরা সেলিং প্রেশারটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। প্রয়োজনে রিস্ক রিওয়ার্ড টার্গেট রেশিও একটু হয়তো বা কম হবে, কিন্তু আমরা ওভার কনফার্মেশন হয়ে কনফ্লুয়েন্স লেভেল দেখে এন্ট্রি নেবার সর্বোচ্চ চেষ্টা করব। ট্রেডিংয়ে কোনো ধরনের ইমোশন জড়িত করা যাবে না। এইখান থেকে সেল হবে মানে কয়েকটা সিগন্যাল পেলাম এন্ট্রি বসিয়ে দিলাম, সেটা করা যাবে না। এইখানে একটা ক্লিয়ার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। যদি এই ক্যান্ডেলের সাইকোলজি বা বিহেভিয়ার আপনি বুঝতে পারেন তাহলে আপনি পারফেক্ট সিগন্যালটা পেয়ে যাবেন। ট্রেন্ড লাইনকে এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারেনি, ব্রেক করলেও আবার সেলিং প্রেশারের কারণে ক্লোজ হয়েছে ট্রেন্ড লাইনের ভেতরে। নাম্বার 2, এইখানে আমরা সাপ্লাই জোন পাচ্ছি যেখান থেকে আমরা সেল এন্ট্রি নিব। নাম্বার 3, এই ক্যান্ডেলস্টিককে আমরা যদি দেখি এইটার ওপেন ছিল এই প্লেসমেন্ট থেকে, এবং কি বায়ার প্রেশারের কারণে ক্যান্ডেল প্রচুর উপরে উঠেছিল। সেলাররা বলল কি ভাই অনেক হয়েছে, এখন তোমার গেম শেষ। স্ট্রং সেলাররা সেলিং প্রেশার দেওয়া শুরু করলো, যার কারণে বায়ারের দম টিকে থাকতে পারলো না সেলিং এর প্রেশারের কারণে। এইটুকু অবধি গেল, একটা লং উইক দিল প্রাইস রিজেকশনের কারণে, সেলিং প্রেশারের কারণে এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো। তার মানে এই ক্যান্ডেলস্টিক আমাদেরকে পিওর একটা কনফার্মেশন দিচ্ছে মার্কেটে বায়ারের দম শেষ, সেলিং প্রেশার শুরু হয়েছে। আমরা শিখেছিলাম মোমেন্টাম ক্যান্ডেলের সাথে লং উইকসকে প্রায়োরিটি দিব সাপ্লাই ডিমান্ড জোনকে আরো একটু ক্লিয়ার করার জন্য। সো নাম্বার 1 ট্রেন্ড লাইনের সিগন্যাল পেলাম, নাম্বার 2 সাপ্লাই জোনের সিগন্যাল পেলাম, নাম্বার 3 ক্যান্ডেলস্টিক ক্লিয়ারলি একটা মেসেজ দিচ্ছে বায়ারের দম নেই, সেলার প্রেশার শুরু হচ্ছে। সো আমরা থেকে এন্ট্রি প্লেস করলাম, স্টপ লস রাখলাম আগের যেটা সাপ্লাই জোন ছিল সেটা টপ উইকস অবধি, আর টার্গেট রাখলাম 1:3 বা 1:4। টার্গেট হিট করেছে। এখন হয়তো আপনাদের কাছে সহজ লাগছে, কিন্তু অনেকগুলো কি ফ্যাক্টর আমি এখানে কানেক্ট করেছি একটা স্ন্যাপশট বা পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য। এইখানে আমরা একটা সাপ্লাই জোন দেখতে পাচ্ছি যেখান থেকে অনেক বিগ একটা মুভমেন্ট দিয়েছিল। সো আমাদের ফর্মুলার মধ্যে পড়ে অনেক বিগ মুভমেন্ট দেওয়ার আগের ক্যান্ডেলের টপ বটম সিলেক্ট করে ওই এরিয়াকে আমরা সাপ্লাই বা ডিমান্ড জোন হিসেবে প্রায়োরিটি দিব। কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা ছিল মিনিমাম একসাথে যাতে 3টা ক্যান্ডেল হয়। এখানে যদিও 3-4টা ক্যান্ডেলের সম পরিমাণ একটা সেল ক্যান্ডেল দিয়েছে, তারপরও আমাদের কাছে এটা ইনভ্যালিড, কারণ হচ্ছে পরপর 3টা সেলার ক্যান্ডেল বা লার্জ ক্যান্ডেল হয়নি। আগে যেইভাবে আমরা এন্ট্রি নিয়েছিলাম লার্জ ক্যান্ডেলগুলো দেখে কনফার্ম হয়েছিলাম এবং কি কনফ্লুয়েন্স লেভেল পেয়েছিলাম, এই পর্যায়ে সেটা পাচ্ছি না কারণ একটা মাত্র মোমেন্টাম ক্যান্ডেল। ফাইনালি এখন আসা যাক আমার ট্রেডিং স্ট্র্যাটেজি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফিবোনাচি এর কম্বিনেশনে এই স্ট্র্যাটেজিটা। আচ্ছা, ভিডিওটার মধ্যে একটা ইনফরমেশন শেয়ার করি। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে ফ্রিতে অনেক অ্যানালাইসিস, নিউজ, ইভেন্ট, মূল্যবান অনেক ট্রেডিং টিপস অ্যান্ড হ্যাকস শেয়ার করা হয়। ডেফিনেটলি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকুন এবং ইউটিউবে শর্টস ভিডিওর জন্য আমাদের এই নতুন চ্যানেলটা ফলো করুন। কম সময়ে শর্টসের মাধ্যমে অনেক মূল্যবান কিছু শিখতে পারবেন। নাম্বার 1, ফিবোনাচি আমরা কিভাবে সেট আপ করবো। প্রথমত ইন্ডিকেটর অপশনে গিয়ে এখানে ফিব রিটাচমেন্ট সেইখানে ক্লিক করবেন। যেই ফিবোনাচিটা আসবে সেখানে ডাবল ক্লিক করলেন। আমি যেইভাবে সেট আপ করেছি ঝটপট সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং আপনার ট্রেডিং ভিউ বা এক্সনেক্স ওয়েব ট্রেডিং যেখান থেকে ট্রেডিং করুন সেখানে গিয়ে আমি যেইভাবে সেট আপ করেছি সেইভাবে আপনি সেট আপ করে জাস্ট ওকে প্রেস করুন। এখন আসা যাক মেইন স্ট্র্যাটেজিতে। সো এইটা একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আমাদের কি এন্ট্রি নিতে হবে? সেল এন্ট্রি নিতে হবে। যেহেতু ডাউন ট্রেন্ডে আমরা সাপ্লাই জোন খুঁজে বের করার চেষ্টা করব, কারণ আমরা সেল এন্ট্রি নিব। এইখানে একটা বড় মুভমেন্ট দিয়েছে। সো আমাদের যেটা ফর্মুলায় পড়ে বিগ মুভমেন্ট হওয়ার আগের ক্যান্ডেলের আপার শ্যাডো লোয়ার শ্যাডো কাউন্ট করে পারফেক্টলি ড্র করব। সো বিগ মুভমেন্ট 3টা পরপর মোমেন্টাম ক্যান্ডেল দিয়েছে। এর আগের ক্যান্ডেল যেটা ছিল সেই ক্যান্ডেলের আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো কাউন্ট করলাম, দেন আমরা সাপ্লাই জোন ড্র করে ফেললাম। সো প্রথম কাজ আমাদের কমপ্লিট। নাম্বার 2, এইখানে যে ডাউন ট্রেন্ডটা আছে সেই ডাউন ট্রেন্ডটা আমরা একটু বোঝার চেষ্টা করব, কারণ হচ্ছে আমাদের প্রেডিকশন হচ্ছে মার্কেট এই পজিশন থেকে আপ হবে, এই সাপ্লাই জোন থেকে আবার ডাউন হবে। আর একটা কনফ্লুয়েন্স লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। লাস্ট যেটা উইক আছে আমরা যেখান থেকে ট্রেড করব সেখানে ব্যাক পয়েন্ট দেখতে পাচ্ছি, যে রেসিস্ট্যান্টের কারণে আমরা আরেকটু ক্লিয়ার হলাম এবং কি একটা পারফেক্ট কনফ্লুয়েন্স লেভেল আমরা দেখতে পাচ্ছি। কনফ্লুয়েন্স লেভেলের শর্ত ছিল 2 বা অধিক ইন্ডিকেটর একই ধরনের সিগন্যাল দিচ্ছে, মানে রেসিস্ট্যান্ট যখন পাচ্ছি সেখান থেকে সেল, সাপ্লাই জোন থেকে টার্গেট সেল এন্ট্রি করা, ফাইনালি ডাউন ট্রেন্ড থেকে
টার্গেট হচ্ছে সেল এন্ট্রি করা, তাহলে আমরা একসাথে 3টা সিগন্যাল পাচ্ছি, মানে এইটা হচ্ছে কনফ্লুয়েন্স লেভেল। সো ফাইনাল স্টেপ, আমরা একটু আগে যে ফিবোনাচি ড্র করেছি সেটা আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমরা সেল অর্ডার করব, ফিবোনাচি রিট্রেসমেন্টের সুইম হাই সুইম লোকে নির্ধারণ করে ড্র করলাম। এখন আসা যাক, আমাদের টার্গেট থাকবে 50 থেকে 61 জোনের মধ্যে এন্ট্রি নেওয়া। আমি আবারও বলছি, আমাদের টার্গেট হচ্ছে 51 থেকে 61 জোনের মধ্যে এন্ট্রি নেওয়া। তো ফিবোনাচি, সাপ্লাই জোন, ট্রেন্ড লাইন অ্যান্ড ব্যাক পয়েন্টের রেসিস্ট্যান্ট জোন সবগুলো একসাথে আমাকে সিগন্যাল দিচ্ছে 50 to 61 হচ্ছে পারফেক্ট জোন সেল এন্ট্রির জন্য। সো আমি 10টা ট্রেড নিব না, একটা ট্রেড নিব, সেটাই স্ন্যাপশট এবং কি অনেকগুলো কনফার্মেশন বা কনফ্লুয়েন্স লেভেল দেখেই এন্ট্রি প্লেস করব, যাতে আমার প্রতিটা শট স্নাইপ হয়। সো আমরা দেখার চেষ্টা করব 50 to 61 এর জোনের মধ্যে মার্কেট যায় কিনা। ওকে, সো দেখতে পাচ্ছেন এইখানে একটা একদম পারফেক্টলি 50 থেকে 61 জোনের মধ্যে এই ক্যান্ডেলটা টাচ করেছে, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নেওয়া পারফেক্ট টাইম। তাহলে কি আমরা এন্ট্রি নিয়ে নিব? আগেই বলেছি আমরা সব সময় ইমোশন জড়িত করে কোনো ধরনের এন্ট্রি নিব না। আমরা আরেকটা ক্যান্ডেল দেখার চেষ্টা করব, যদি একটা সেলার ক্যান্ডেল বা সেলার প্রেসার দেখি তখন আমরা এন্ট্রি প্লেস করব, রিস্ক রিওয়ার্ড রেশিও বা টার্গেট রেশিওটা কমিয়ে নিব, তারপরে যাতে আমার প্রতিটা শট স্নাইপ শট হয়। ওকে, সো নেক্সট ক্যান্ডেল থেকে আমি ওভার কনফার্ম হলাম, এখন মার্কেটে সেলার প্রেসার শুরু হচ্ছে, আমার প্রফিট কম হলো, এইখান থেকে আমি এন্ট্রিটা নিচ্ছি, স্টপ লস সেট আপ করছি আমাদের কনফ্লুয়েন্স লেভেলের একটু উপরে। কনফ্লুয়েন্স লেভেল কোনটা? ট্রেন্ড লাইন যেখানে পেয়েছি, রেসিস্ট্যান্ট লেভেল, সাপ্লাই জোন যেখানে ছিল সেই জোনের জাস্ট একটু উপরে রেখেছি, যাতে করে 1 or 2 পিপসের কোনো ফেক শেডের জন্য আমার স্টপ লসটা ট্রিগার না করে, এবং টার্গেট রাখলাম লাস্ট সাপোর্ট অবধি। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও আছে 1:3+। ওকে, আমাদের টার্গেট ট্রিগার করেছে। দেখতে পাচ্ছেন মার্কেট আরও নিচে নেমেছিল, কিন্তু আমাদের যেটা টার্গেট ছিল 1:3+, দ্যাটস এনাফ ফর মি। দ্যাটস দ্য পাওয়ার অফ সাপ্লাই ডিমান্ড অ্যান্ড ফিবোনাচি কম্বিনেশনের যেই অ্যাস্ট্রোট্রেজি আমরা মেক করেছি, সাথে অনেকগুলো কনফার্মেশন সিগন্যাল বা কনফ্লুয়েন্স লেভেল থেকে এন্ট্রি নিয়েছি একটা পারফেক্ট স্ন্যাপশটের জন্য। আশা রাখি আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ফিবোনাচি অ্যাস্ট্রোট্রেজি নিয়ে আরো ডিটেলসে জানতে চান কিনা সেটি ঝটপট কমেন্ট করুন। অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাণ রিকোয়েস্ট পেয়ে থাকলে ডেফিনেটলি ফিবোনাচির ওপর একটি ক্লিয়ার কোর্স দিব। পেইড কোর্সের আর কোনো দরকার হবে না। অনেক মূল্যবান কোর্স, সেগুলো আমি পাবলিক করি না, আনলিস্টেড করে রেখে দিই, যার কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি বেল বাটন অন করে রাখেন, ডেফিনেটলি আপনি সেই পেইড কোর্সগুলো ফ্রিতেই দেখতে পারবেন। যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, এক্সনেক্স এবং অনেকগুলো ব্রোকার হাউসের লিঙ্ক দেওয়া আছে, ডেফিনেটলি সেই লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ইনস্ট্যান্ট ভেরিফাই, ট্রেডিং কন্টেস্ট, যে কোনো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রেডিং প্ল্যান ফিক্সড করে ট্রেডিং করবেন, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।